শরীর কেমন আছে তোমার? ভালো, বেশ ভালো। আরে এটা নিয়ে তোমার তো বদল করার তো কোনো কারণ নেই। ডাক্তার আছেন, মিষ্টি আছে, জানি। আমার বদল করার কিছু নেই। ইনফ্যাক্ট আমি এখানে এসেছি বলে তোমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। তবুও আমি এখানে না এসে থাকতে পারলাম না। আর আমি নিজেই নিজেকে অপমানিত হওয়ার সুযোগ করে দিলাম। এমন একটা নোংরা ছেলের জন্য এত টান কিসের তোমার? যাকে ছুঁড়ে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে চলে যাওয়া উচিত, তুমি তার কাছে কেন ফিরে এলে রূপু? হ্যাঁ, কেন মনে মনে তুমি আমার মৃত্যু কামনা করো না বলো তো? প্লিজ। বললাম রূপু, তোমার কাছে তো একটা সাপোর্ট আছে, তোমার ফ্যামিলি আছে, তোমার গান আছে, এত কিছু থাকা সত্ত্বেও এই নিকৃষ্টতম মানুষটার কাছে তুমি কেন বারবার ফিরে আসো বলো তো? আমি একদিন শুধু তোমাকেই ভালোবেসেছিলাম আর্য। হ্যাঁ, কিন্তু আজ তো আর ভালোবাসো না। সে ভালোবাসা তো আজ আর নেই। বাঁচতে চাইও না। তোমার মতো এরকম একটা অসৎ মানুষকে আমি বাঁচতে চাইও না। কিন্তু 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 আমি খবরটা শুনে এখানে না এসে থাকতে পারলাম না আর্য। আমার মনে হলো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি রূপু? নিমেষে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে আর্য। সংস্কার, ওটা তোমার মনের সংস্কার। সংস্কার কাটিয়ে ওঠো রূপু, মনটা শক্ত করো। চেষ্টা করছি আর্য, খুব চেষ্টা করছি, কিন্তু একদিনে তো পারবো না। আমি চেষ্টা করছি, শুধু একটু সময় লাগবে। আমি কি তোমায় কোনোভাবে হেল্প করতে পারি রূপু? খুব তাড়া না আর্য। আমি এখানে জোর করে ঢুকে পড়লাম, মিষ্টিকে থাকতে দিলাম না। তুমি খুব আপসেট হয়ে আছো না? সত্যি তুমি আমাকে কত বোঝো রূপু, কত বোঝো। তোমার মতো করে কেউ আমাকে কোনোদিনও, তোমার মতো করে কেউ আমাকে কোনোদিনও বোঝেনি রূপু। একটা কথা বলি, তুমি তো আজকাল খুব ভালো গান গাইছো। কালকে তুমি এত ভালো গেয়েছো না, কি বলবো, মানে আমি এখন আর গান গাই না আর্য। আমি কালকেও গান গাইনি। ওটা ছিল আমার কান্না আর্য। আমি এখন শুধু কাঁদি আর্য। কেন, কার জন্য রূপু? নিজের জন্য, একেবারে আমার নিজের জন্য। কোন মানুষের তো সারাটা জীবন ধরে এতটা অপমানিত হওয়ার কথা থাকে না আর্য। সেই ঠিক। আমি তো অপমান ছাড়া জীবনে তোমাকে আর কিছুই দিতে পারিনি।
না গো, সারাটা জীবন যদি শুধুই অপমান দিতে এতটা কষ্ট হতো না। আচ্ছা, আমি নিজের মতো করে নিজের যন্ত্রণাটাকে আমি তো ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম। তুমি হঠাৎ চলে এলে, আমাকে কি ভালোবাসতে শুরু, সরি, ভালোবাসার অভিনয় করতে শুরু করলে। তোমার ভালোবাসার অভিনয় আমার মনে হতে লাগলো যে পৃথিবীতে এত ভালোবাসা বোধহয় কোনো মেয়ে পায় না। আমার অহংকার হতে শুরু করেছিল। আর ঠিক সেই সময় তুমি আমার সব অহংকার ভেঙে চুরে শেষ করে দিলে, আর আমাকে বুঝিয়ে দিলে, বলো এটা তোমার ভালোবাসা নয়, ভালোবাসার অভিনয়। আমাকে আর কষ্ট দিও না রূপু, আমার খুব কষ্ট হচ্ছে। আর কত কষ্ট দেবে তুমি আমাকে? আর কত রূপু? তুমি এতটাই ভালো অভিনয় করতে পারো তো আমি জানি তুমি সেই জন্যই খুব ভালোবাসতে পারো। আর মিষ্টি কেন তার স্বামীর সঙ্গে সংসার করতে পারেনি, কেন তোমার কাছে আবার ফিরে এসছে আমি জানি। আর্য, যেটা আমি অভিনয় পেয়েছিলাম, মিষ্টি আসলে সেটাই পেয়েছিল। সেই জন্যই ওর স্বামীর সঙ্গে থাকতে পারেনি, তোমার কাছে ফিরে এসছে আবার। জানো, আমার শুধু একটাই আক্ষেপ যে তোমাদের সম্পর্কটাই এমন যে তোমরা কোনোদিন স্বাভাবিকভাবে কনজুগাল লাইফ লিড করতে পারবে না, নাকি সেটাও করবে বলে ঠিক করে নিয়েছো? আর্য, প্লিজ চুপ করো, চুপ করো। আমার টায়ার্ড লাগছে রূপু, আমার ভালো লাগছে না। তুমি জানো আমি অসুস্থ, আমার শরীর ঠিক নেই। তুমি কি বলে যাচ্ছ তুমি সেই থেকে? হ্যাঁ, কি সেই একই কথা বলে যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি সেই একই কথা বলতে এসছো? হ্যাঁ, এই কথা বলতে এসছো তুমি এখানে? তুমি এই কথা বলতে এসছো? তুমি বিশ্বাস করো, আমি মিষ্টির কথা আর তোমাকে বলবো না। বিশ্বাস করে, প্রমিস আর্য, প্লিজ শোনো না এরকম। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমি বারণ করছি রূপু, তুই যাবি না। তোর লজ্জা করে না দাদা ভাই? একটা মানুষকে মৃত্যুর দরজায় ঠেলে দিয়ে তুই আজকে এই কথাগুলো বলছিস? রূপু, চোখ রাঙাস না দাদা ভাই, তোর চোখ রাঙানি কিনা আমি এখন আর ভয় পাই না।